নমস্কার সবাইকে, স্বাগত ফুটবল দুনিয়ার আরও একটি নতুন ভিডিওতে। তো ঠিক 2 মাস আগের কয়েকটা কথা একটু মনে পড়ছে, সেই জন্যই ভিডিওটা করছি। যে মিগুয়েল ফিগুয়েরো দামাসেনো বিশাল প্লেয়ার, গোল্ডেন বুট উইনার, ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছে। তার সঙ্গে কেভিন সেভেলে, অস্কার বুজন যখন এদেরকে ছেড়ে দেওয়া হলো, কেন বারবার বলেছিলাম যে ইস্ট বেঙ্গল এই যে প্লেয়ারদেরকে ছেড়ে দিচ্ছে, ইস্ট বেঙ্গল এদেরকে ছেড়ে দিয়ে খুব ভালো করছে। কারণ অস্কার বুজনের ক্ষেত্রে যেটা বলেছিলাম, আমি আর নতুন করে কিছু বলতে চাই না। আমি এখনও বিশ্বাস করি অস্কার বুজন কোনো কোচই না। তিনি যতই ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন করুন না কেন, তার স্ট্র্যাটেজি কিন্তু বারবার ধরা পড়ে গিয়েছে এবং কিছুটা ভাগ্যের সহায়তা, যেরকম ভাগ্যের সহায়তায় মোহনবাগান সুপার জায়েন্ট এবারে ডুরান্ড কাপের ফাইনালে উঠেছিল, ঠিক সেরকমভাবেই গত মৌসুমে ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যায়। কিন্তু অ্যান্টনি লোপেজ হাবাস তিনিই আসল চাণক্য। তিনি দেখিয়ে দিলেন যে ফুটবলটা কিন্তু প্রত্যেকটা দিন এই নোটবুকে একটা বাঁধা ধরা সিলেবাস থাকবে, সেই সিলেবাসটা লিখে নিয়ে আসলে কিন্তু ফুটবল হয় না। ফুটবল হয় তার মেরিটের ওপর, অপোনেন্ট টিমের ওপর। তো ইস্ট বেঙ্গলের দল গঠন ভালো হয়নি। আমরা কেন বারবার ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের ডিফেন্ড করছি? আমরাই কিন্তু ইস্ট বেঙ্গল কর্মকর্তারা ইফিয়ংকে না আনতে পারার জন্য, বা কেন ভালো ডিফেন্ডার এখনও পর্যন্ত সই হচ্ছে না, ন্যাচককে কেন নিয়ে আসা হয়েছিল, এইসব ভেরিয়াস বিষয় নিয়ে আমরা কনসার্ন তুলেছিলাম। কারণ আমরা সবসময় ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করি। আমরা যখন যেগুলো ভুল হয় তখন সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যখন ভালো কাজ হয় তখন সেগুলো আপনাদের সামনে নিয়ে আসি। তো সেখান থেকে আপনাদেরকে আমরা বারবারই একটা কথা বলেছিলাম, ইস্ট বেঙ্গল কিন্তু এই মরশুমে ভালো দল গঠন করছে। অনেকেই গালাগালি মানে কি, যা নয় তাই, মানে আমাদের যেটা বলে গোষ্ঠী উদ্ধার করা, সেগুলো করেছিলেন। তো আশা করা যায় আজকের ইস্ট বেঙ্গল সমর্থকরা অনেকেই হয়তো সেগুলো বুঝতে পারছেন বা পেরেছেন, বা পরবর্তীকালে আরও বুঝতে পারবেন। অ্যান্টনি লোপেজ হাবাস হি ইজ আ প্লেয়ার। অ্যান্ড কেন মিগুয়েল নয়? মিগুয়েল হচ্ছে এমন একটা প্লেয়ার যে ভীষণ স্লো, ইটস আ টেকনিক্যালি ভেরি মাচ কারেক্ট প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার, কিন্তু এত স্লো প্লেয়ার দিয়ে ফুটবল হয় না। সেটা কিন্তু আজকে আবারও প্রমাণিত। এবং কোথায় প্যানোস আর কোথায় অ্যান্টনি লোপেজ হাবাস, দুটোর মধ্যে আকাশ পাতালের যে তফাৎ, সেটা আবারও কিন্তু প্রমাণিত হলো। এবং জঘন্য বললেও হয়তো জঘন্য যে ওয়ার্ডটা আছে সেটাকে অপমান করা হয় মোহনবাগানের ক্ষেত্রে। কারণ ফুটবলের যে বেসিক, যখন মাঠে ফুটবলটা খেলতে নামতে হবে, ঠিকঠাক পজিশনে দাঁড়াতে হবে, দুজন প্লেয়ারের মধ্যে খুব বেশি ডিস্টেন্স থাকবে না, এই যে বেসিকগুলো আজকে দেখা যাচ্ছিল মোহনবাগান টিমটার দুজন প্লেয়ারের মধ্যে। আমরা যেটা জানি সবসময়, যেটা ফুটবলে বেসিকে বলা হয়, যখন কোনো থ্রু বল বা লং বল না দেওয়া হচ্ছে তখন দুজন প্লেয়ারের মধ্যে ডিস্টেন্স, যখন বল ডিফেন্ড করা হচ্ছে দুজন প্লেয়ারের মধ্যে ডিস্টেন্স কখনো 5 থেকে 7 মিটারের বেশি হবে না। সেই যে ফুটবলের বেসিক, সেগুলোই আমরা আজকে দেখতে পাইনি। এবং প্যানোস, আমি জানি না যে প্যানোস ডিলেন পেরিস তিনি কত বড় কোচ, এরপরে তিনি কী করবেন, বাট পেনাকয়েটিস ডিলেন পেরিস কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের জন্য একটা অশনি সংকেত হতেই পারে বলে আমার ব্যক্তিগত মনে হয়। আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।